গেছেন, হঠাৎ করে একজন পুরুষ মানুষকে দেখে তিনি চমকায় গেলেন, ভয় পেয়ে গেলেন। তিনি বললেন, যুবক, এরে যুবক, তুমি যদি আল্লাহকে ভয় করে থাকো, আমার চরিত্র উপর হানা দিও না, তুমি এখান থেকে চলে যাও। তখন ওই যুবক ডাক দে বলে, মারিয়াম, তুমি আমাকে মানুষ মনে করেছো, আসলেই তো আমি মানুষ নই, মানুষের সুরতে তোমার কাছে এসেছি, আমার পরিচয় শোনো। ক্বালা ইন্নামা আনা রাসূলু রাব্বিকি লিআহাবা লাকি গুলামান যাকিয়া। ও মারিয়াম, আমি আল্লাহর পক্ষ থেকে, তোমার রবের পক্ষ থেকে প্রেরিত ফেরেশতা। সুবহানাল্লাহ বলবেন না? এ কেমন নারী যে ফেরেশতার, যে তার কাছে ফেরেশতা আসে। কেন আসলাম তোমার কাছে শোনো। লিআহাবা লাকি গুলামান যাকিয়া, তোমাকে একজন পবিত্র সন্তান উপহার দেওয়ার জন্য এলাম। এই কথা শুনে অবিবাহিতা কুমারী নারী হযরতে মারিয়াম কি খুশি হওয়ার কথা নাকি? কথা বলে না কেন? তিনি খুশি হবেন? একটা অবিবাহিত মেয়ের বাচ্চা হবে, এই কথা শুনলে সে খুশি হবে না? তিনি খুশি হবেন। তিনি বিচলিত হয়ে গেলেন, অস্থির হয়ে গেলেন। তিনি জানতে চাইলেন, এটা কি করে সম্ভব? আমার বিয়েই হয়নি, আর আমি কোনো খারাপ মেয়েও না। হযরতে মারিয়াম জবাব দিয়ে বলছেন, ক্বালাত আন্না ইয়াকুনু লি গুলামু ওয়া লাম ইয়ামসাসনি বাশারু ওয়া লাম আকু বাগিয়া। আমাকে এই পর্যন্ত কোনো পুরুষ বৈধভাবে স্পর্শ করেনি, আর আমি কোনো জিনাকার মহিলাও নই, খারাপ মহিলাও নই। আমার গর্ভে বাচ্চা কি করে আসবে? কি করে আমার বাচ্চা হবে? ফেরেশতা জবাব দিয়ে বলে, শোনো, ক্বালা কাযালিক ক্বালা রাব্বুকি হুয়া আলাইয়া হায়্যিন ওয়া লিনাজআলাহু আয়াতাল লিন-নাসি ওয়া রাহমাতাম মিন্না ওয়া কানা আমরান মাকদিয়া। ও মারিয়াম, শোনো, বাচ্চা তোমার এমনিতেই হবে, কারণ বাচ্চা দেওয়ার মালিক যিনি, তিনি কে? সবাই বলো। বাচ্চা দেওয়ার মালিক যিনি, তিনি তো বলেই দিয়েছেন, হুয়া আলাইয়া হায়্যিন। এটা তো আমার কাছে অত্যন্ত সহজ একটা ব্যাপার। যেখানে আমি আদম এবং হাওয়াকে বানালাম কোনো প্রকার নমুনা ছাড়া, এটা যদি আমি বানাতে পারি, মাতৃগর্ভে আমি নমুনা ছাড়াই যেহেতু আদম হাওয়াকে বানিয়েছিলাম, আজকে মাতৃগর্ভে পিতার ঔরস ছাড়া সন্তান দেওয়াটা আমার কাছে আরো সহজ ব্যাপার। ঠিক কিনা? একটা তথ্য আপনাদেরকে দিয়ে দিই। হযরতে মারিয়ামের গর্ভে যখন ঈসা রূহুল্লাহকে আল্লাহ পাক পাঠালেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে মারিয়ামের জামার আস্তিন ধরে বুক থেকে একটা ফু দিলেন। ফু দেওয়ার সাথে সাথে তার গর্ভের মধ্যে বাচ্চা চলে গেল, তিনি গর্ভবতী হলেন। হযরতে মারিয়াম যখন ঈসা রূহুল্লাহকে প্রসব করলেন, ভূমিষ্ঠ করলেন, পৃথিবীতে আগমন ঘটালেন, তখন হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স ছিল 13 কিংবা 14 বছর। 13 কিংবা 14 বছর। তৎকালীন যুগে মেয়েদের বিবাহ হতো সাধারণত 12, 13, 14 এই সময়টার মধ্যে মেয়েদের বিয়ে হতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বয়সে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেছিলেন আল্লাহর নির্দেশে, তৎকালীন যুগে মেয়েদের বিবাহ হতো 9, 10, 11, 12 এই বয়সে মেয়েদের বিবাহ হতো। আপনারা আজ থেকে 50, 60, 70 বছর আগের কথা চিন্তা করেন, 1400 বছর আগের ইতিহাস বাদ দেন। আমার স্পষ্ট, আমি আমার নিজের থেকে বলি, আমি আমার দাদির মুখে শুনেছি, আমার দাদির যখন বিবাহ হয়েছে তখন আমার দাদির বয়স ছিল 11 বছর। আমার দাদির সন্তান হয়েছে 10 জন, আলহামদুলিল্লাহ। তিনি লম্বা হায়াত পেয়েছিলেন। 11 বছর বয়সে বিয়ে হওয়ার পরে 10 সন্তানের মা হয়েছেন, এতে কোনো অসুবিধা হয়নি। কিন্তু আজকে দুঃখজনক হলেও সত্য কথা, 95% মুসলমানের দেশে বাল্য বিবাহের ধোঁয়া তুলে অসংখ্য বৈধ কাজগুলাকে রাষ্ট্রীয়ভাবে অবৈধ করার ষড়যন্ত্র চালানো হচ্ছে। একজন নারী এদেশে যখন
12, 13, 14 বছরের বয়স হয়ে যায়। আপনারা শুনে অবাক হয়ে যাবেন, এই তথ্য হয়তো আপনারা অনেকে জানেন না। কত বড় দ্বিমুখী আইন এই বাংলাদেশে চলে। একটা নারীর 18 বছর হওয়ার আগে তাকে বিবাহ দেওয়া যাবে না, এটা অন্যায় হয়ে যায়। 18 বছর পর্যন্ত নাকি নারী শিশু থাকে, বিয়ে দেওয়া যাবে না। কিন্তু অবাক বিস্ময় হচ্ছে, আবার একই দেশের মধ্যে ভিন্ন রকম আইন। অবৈধ কাজ করার জন্য সেক্স ওয়ার্কার আছে, রাষ্ট্রীয়ভাবে আছে না নাই? যদি বলেন, যৌনপল্লীতে যে সমস্ত নারীরা কার্ড নিয়ে এই অবৈধ কাজ করে, তাদের জন্য বয়সের সীমারেখা কতটুকু এটা আপনারা অনেকে জানেন না। আমি এই বিষয়টা আমিও জানতাম না। এই বিষয়টা যখন পড়াশোনা করতে গেলাম, গবেষণা করতে গিয়ে দেখি আমার দেশের যৌনপল্লীর জন্য ব্রিটিশ কর্তৃক আইন আছে। একটা মেয়ের বয়স যখন 12 বছর হয় তখনই সে কার্ড পেতে পারে। নাউজুবিল্লাহ বলতে ইচ্ছে করলো না? একটা মেয়ের বয়স যখন 12 বছর হবে তখন সে সেক্স ওয়ার্কার হতে পারবে। যৌনপল্লীতে গিয়ে তখন পরপুরুষের বিছানার শয্যা সঙ্গী হতে পারবে, রাষ্ট্রীয়ভাবে তাকে পারমিট করা হয়েছে। কিন্তু বিবাহের জন্য 18 বছর আগে পারমিট দেওয়া হয়নি। এর মানে জিনাটাকে সহজ করা হয়েছে, বিবাহটাকে কঠিন করা হয়েছে। জোরে বলুন ঠিক কিনা? এই জন্য যুবকদের চরিত্র ধ্বংস হচ্ছে, নারীদের চরিত্র বরবাদ হয়ে যাচ্ছে। অসংখ্য উপযুক্ত মেয়েদের বিবাহ হচ্ছে না এই কালো আইনের কারণে। এই জন্য কালো আইনকে সংশোধন করা উচিত মুসলমানদের দেশে। জোরে বলুন ঠিক কিনা? বাল্য বিবাহের প্রতি মারাত্মক মাথা ব্যথা। 16 বছর হয়ে যাওয়ার পরেও নাকি বাল্য বিবাহ হয়ে যায়, কিন্তু বাল্য প্রেম নিয়ে কোনো মাথা ব্যথা নাই। কথা বলেন ঠিক কিনা? বাল্য বিবাহ নিয়ে মাথা ব্যথা আছে না নাই? যে কাজী বিবাহ পড়িয়েছেন এর 12টা বাজায় ছাড়ে। বলেন ঠিক কিনা? যিনি বিবাহ করতে গিয়েছেন তার 10,000 টাকা জরিমানা। যে মেয়ের বাবা বিবাহ দিতেছে তারও জরিমানা, বৈধভাবে করার কারণে জরিমানা। কিন্তু বাল্য প্রেম প্রীতির নামে রাস্তাঘাটে অবৈধ সন্তান জন্ম হচ্ছে, এটা নিয়ে কারো মাথা ব্যথা নাই। বরং উল্টা বইয়ের মধ্যে সিলেবাসে ঢুকিয়ে দেওয়া হয়েছে, ক্লাস 8 এর বইয়ের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে, ছেলে মেয়ে একসাথে লেখাপড়া করে, উভয়ের সম্মতি কমে যদি যৌন অনুভূতি সৃষ্টি হয় এটা দোষের কিছু না। চিন্তা করেছেন? চিন্তা করেছেন একটু ঠান্ডা মাথায় যে ওরা আসলে এই দেশটাকে কি করতে চায়? এরা বানাতে চায় কি? বাল্য বিবাহের ধোঁয়া তুলে বৈধ কাজগুলোকে নিষিদ্ধ করা হচ্ছে, কিন্তু বাল্য প্রেম নিয়ে কোনো আইন নাই। আমরা মনে করি মেয়েদের বিবাহের বয়স সীমা আরো কমিয়ে আনতে হবে। 14 থেকে 15 বছর বয়স হলে অধিকাংশ মেয়েরা বিবাহের উপযুক্ত হয়ে যায়। বিবাহকে সহজ করে দেওয়া হোক, জিনাকে কঠিন থেকে কঠিনতর করা হোক। সপ্তাহখানেক আগে আপনারা শুনেছেন ঢাকাতে মোহাম্মদপুরে, সেখানে নাইট ক্লাবে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডরা গিয়েছে। সেখানে গিয়ে তারা বিষাক্ত মদ পান করেছে, তারা লানতের জুরি নিয়ে এ দুনিয়া থেকে তারা বিদায় হয়েছে। এর কিছুদিন আগে আনুষ্কা নামক এক মেয়ে বয়ফ্রেন্ড কর্তৃক অবৈধ কাজ করতে গিয়ে লানতের ঝুরি নিয়ে, পিতামাতার অভিশাপ নিয়ে, গোটা জাতির লানত নিয়ে, কলঙ্ক নিয়ে এই জমিন থেকে বিদায় হয়েছে। জোরে বলুন ঠিক কিনা? এগুলো কেন হচ্ছে? কারা করছে? কাদের উস্কানে যেগুলো হচ্ছে? এগুলো তলায় দেখতে হবে, উপরে উপরে আইওয়াজ করলে হবে না, এরকম বললে হবে না। জন্ম দিয়েছেন দেখে রাখতে পারেন না কেন? দেখে রাখবো কি করে? আমি তো দেখে রাখি, কিন্তু স্কুলে গেলে তুমিও তো শিখায় দাও যে ছেলে মেয়ে সম্মতি কমে কিছু করলে অসুবিধা নাই। অতএব আমার সন্তানকে এই অবৈধ মেলামেশার জন্য তুমিও সবচেয়ে বড় দায়ী। এজন্য আমাদের প্রস্তাব হলো বাল্য বিবাহ নিয়ে বেশি মাথা ব্যথা না বানিয়ে বাল্য প্রেম নিয়ে মাথা ব্যথা গরম করেন। মাথাটা বেশি গরম করলে দেশ ভালো হবে, সমাজ ভালো হয়ে যাবে, সমাজের মধ্যে শান্তি কায়েম হবে।
হযরতে মারিয়াম আলাইহা সালাতু ওয়াসসালামের বয়স ছিল মাত্র 13 থেকে 14 বছর। 13 থেকে 14 বছর বয়সে হযরতে মারিয়াম আলাইহা সালাতু ওয়াসসালাম মা হয়ে গেলেন। আর এই মাটা সাধারণ মা না, এই মা হচ্ছে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম মা। কি সম্মান আল্লাহ পাক তাকে দিয়েছেন, কত মর্যাদা আল্লাহ পাক দিয়েছেন। খ্রিস্টানেরা বাড়াবাড়ি করতে গিয়ে হযরতে মারিয়ামকেই রবের স্থান দিয়ে দিয়েছে। জোরে বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। মনে রাখবেন, আমাদেরকে ব্যালেন্স রাখতে হবে। যিনি যতটুকু সম্মান পাওয়ার উপযুক্ত তাকে ততটুকু সম্মান দিতে হবে। ফানজিলুন নাসা মানাজিলাহুম, মানুষকে তার গ্রেড অনুযায়ী মূল্যায়ন করা, এটাই সুন্নাহ ভিত্তিক সিদ্ধান্ত। যিনি এমপি তিনি এমপির মর্যাদায় পাবেন, যিনি মন্ত্রী মন্ত্রী মর্যাদায় পাবেন। চেয়ারম্যান সাহেব কি এমপির মর্যাদা পাবেন? যদি বলতে হবে না, পাবেন না। নবী রাসূল পয়গাম্বর তাদের একটা সম্মানের আসন রয়েছে, বিরাট সম্মান আল্লাহ পাক তাদেরকে দিয়েছেন। তাদের আমলনামার মধ্যে আল্লাহ পাক কোনো গুনাহ হতে দেননি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কিন্তু কেউ যদি সম্মান দেখাতে গিয়ে আল্লাহর ইবাদত বাদ দিয়ে কোনো নবীর ইবাদত করে, তাহলে সে মুসলমান থাকবে না, কাফের হয়ে যাবে। আরো জোরে বলেন। তারা যে কাফের হবে তার দলিল কোরআন থেকে নেন। যারা তৃত্ববাদী বিশ্বাসী, বহুত্ববাদী বিশ্বাসী হলো মুশরিকেরা, তৃত্ববাদী বিশ্বাসী হলো খ্রিস্টানেরা। খ্রিস্টানরা বলে ওয়াকালাল্লাযীনা কাফারু ইন্নাল্লাহা সালিসু সালাসা। পৃথিবীর খ্রিস্টানেরা বলে আল্লাহ হচ্ছে তিনের একাংশ। নাউযুবিল্লাহি মিন যালিক। তিনের সমন্বয় মিলে হলো আল্লাহ। এক হচ্ছে হযরতে মারিয়াম, আরেকজন হচ্ছে ঈসা রূহুল্লাহ, আরেকজন হচ্ছে আল্লাহ। এই তিনে মিলে হলো আল্লাহ। এই বিশ্বাস যে খ্রিস্টানরা করে, এই কোরআনে আল্লাহ পাক ওই খ্রিস্টানদেরকে কাফের বলেছেন। আল্লাহ তাদেরকে কি বলেছেন? কাফের বলেছেন। ওরা বাড়াবাড়ি করে বলে যে ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর ছেলে, হযরতে মারিয়াম হচ্ছে আল্লাহর স্ত্রী। চিল্লায় এখন নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহর কোনো ছেলে মেয়ে আছে? কোনো প্রয়োজন আছে? স্ত্রী আছে? এই বিশ্বাস যদি কেউ করে, মুসলমান না কাফের? মুসলমান না কাফের? আরেকটা ছোট্ট তথ্য আপনাদেরকে জানায় দেই। প্রত্যেক বছর বাংলাদেশ সহ গোটা পৃথিবীতে 25শে ডিসেম্বর খ্রিস্টানদের বড়দিন উদযাপন হয়। এটাকে ক্রিসমাস ডে বলা হয়। এটা কি আপনারা জানেন? এখন যদি জেনে থাকেন তাহলে আরেকটা তথ্য শুনে নেন। ক্রিসমাস ডে কাকে বলে? বড়দিন কাকে বলে? বড়দিন কোন দিবসকে তারা বড়দিন হিসেবে উদযাপন করে? তারা বিশ্বাস করে এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে মারিয়ামের গর্ভ থেকে ঈসাকে জন্ম দিয়েছে। আর আস্তে নাউজুবিল্লাহ পড়েন। এই বিশ্বাসটা হচ্ছে খ্রিস্টানদের, যে আল্লাহ মারিয়ামের গর্ভ থেকে আল্লাহ নিজে তার সন্তান, তার পুত্র ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে জন্ম দিয়েছে। এই জন্য ওই দিনটাকে ক্রিসমাস ডে বলা হয়। ওরা বড়দিন হিসেবে ওই দিবসটাকে উদযাপন করে। কোনো মুসলমান যদি ক্রিসমাস ডে, এই ডেতে কোনো খ্রিস্টানকে মোস্ট ওয়েলকাম দেয়, ধন্যবাদ দেয়, নিজের অজান্তে সেও কাফের হয়ে যাবে। কথাটা কেন বললাম? এর একটা রহস্য রয়েছে। এই রহস্য হচ্ছে, এজন্য সাবধান করে দিলাম মুসলমানদেরকে, সাবধান। মুসলমান ভাইয়েরা আমার, সাহাবায়ে কেরাম শুধুমাত্র এই নীতির উপর অটল থাকার কারণে জবেহ হয়েছেন, কিন্তু কাফেরদের সামনে মাথা নত করে নাই। আল্লাহর নবীর হিজরত করতে হয়েছিল কেন? কোন অপরাধে? একটা মাত্র কারণ হলো একটাই, যে আল্লাহর নবী মুশরিকদের সাথে শিরকের কাজে কম্প্রোমাইজ করতে পারেন নাই। মুশরিকটা তো প্রস্তাব হুজুরকে দিয়েই ছিল। মুশরিকটা বলেছিল, ও মুহাম্মদ, তোমার সাথে তো আমাদের ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব নাই, জায়গা জমি নিয়ে মারামারি কাটাকাটি নাই, হানাহানি নাই, দ্বন্দ্ব নাই। দ্বন্দ্ব শুধু একটা জায়গায়, তুমি এক আল্লাহর ইবাদত করো আর আমরা লাত, উজ্জা, মানাত, হুবলের ইবাদত করি, এই তো পার্থক্য। তাহলে এই পার্থক্য মিটাই দিতে পারি আমরা নিজেরা পরামর্শ করে, শান্তি সমাজে বিরাজ করবে। সেই শান্তির কথা কি শোনো, মাঝে মাঝে তোমরা মুসলমান যারা আছো সবাই মিলে আমাদের লাত, উজ্জা, মানাত, হুবল দেবতাকে একটু ফুল দিয়ে যাইবা। আর আমরাও মাঝে মাঝে সব দল বলে মিলা
তোমার আল্লাহকে সেজদা দিয়ে আসবো, সমান সমান হয়ে গেল, ধর্ম নিরপেক্ষ হয়ে গেল। যে কথাটা ১,৫০০ বছর আগে আবু জেহেল বলেছিল, সেই কথা আজকে বুদ্ধিজীবীরা বলছে। আর বুদ্ধিজীবীর কথা গিলে এদেশের বরেণ্য রাজনীতিবিদেরা মুসলমানের সন্তান হওয়ার পরে এই কুফরি মতাদর্শ প্রচার করে বেড়াচ্ছে। চিল্লায় বলেন ঠিক কিনা? মুসলমানকে মনে রাখতে হবে, আমার ইমানের একটা সীমা রেখা আছে। ইমানের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ চলবে না। কোন কাফেরদের কুফরি কর্মে আমি যদি ধন্যবাদ দেই, তাহলে কি আমাকে সাইনবোর্ড দিয়ে কাফের বানানো দরকার আছে? জোরে বলতে হবে। সাইনবোর্ড দিয়ে বানাতে হবে না, নিজের অজান্তেই তুমি কাফের বেঈমান হয়ে মুরতাদ হয়ে যাবে। এজন্য আমি আমার সকল ভাইদেরকে ঘোষণা দিয়ে দিলাম, খ্রিস্টানেরা দেখবেন গোটা দুনিয়ার মধ্যে যতগুলা গির্জা আছে, গির্জার মধ্যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ছবি আছে না নাই? মূর্তি আছে না নাই? ক্রুসের চিহ্ন দেখবেন, এই যে এরকম আপনার চিহ্ন দেওয়া থাকে, এরকম দেওয়া থাকে কিনা? এর দ্বারা ওরা কি বুঝায় জানেন? এর দ্বারা বুঝায় ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে শুলে বিদ্ধ করা হয়েছে। এই শুলে বিদ্ধ মূর্তির ছবি ওরা প্রত্যেকটা গির্জার মধ্যে স্থান দিয়েছে এবং তারা সরাসরি যিশু খ্রিস্টের কাছে প্রার্থনা করছে, তার ইবাদত করছে, তার কাছেই সাহায্য কামনা করছে। এ কথাটা কি ভুল? কথা বলেন, এ কথাটা কি ভুল? আর এই কাজটা তারা নতুন শুরু করে নাই। এই শিরকি কর্মকাণ্ডটা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসার আগে থেকেই খ্রিস্টানেরা এই শিরকি শুরু করেছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআন মাজিদে ঘোষণা দিয়েছেন, কিয়ামতের মাঠে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি জনসম্মুখে আদালতে দাঁড় করাবো। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি ডাক দিয়ে বলবো, ঈসা রে, وَإِذْ قَالَ اللَّهُ يَا عِيسَى ابْنَ مَرْيَمَ أَأَنْتَ قُلْتَ لِلنَّاسِ اتَّخِذُونِي وَأُمِّيَ إِلَٰهَيْنِ مِن دُونِ اللَّهِ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে আমি কিয়ামতের মাঠে আমি আল্লাহ তাকে ডাক দিয়ে বলবো, ঈসা রে, তুমি কি তোমার উম্মতদেরকে বলেছিলা যে আমি আল্লাহকে বাদ দিয়া তোমার এবং তোমার মায়ের ইবাদত করতে? আপনারা কি বলেন? ঈসা আলাইহিস সালাম কি জবাব দিবেন? যে হ্যাঁ, আমি কথা বলছিলাম নাকি? হ্যাঁ, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাঁড় করাবেন, ঈসা রে, তুমি কি তোমার উম্মতকে এই কথা শিখিয়ে দিয়েছিলে নাকি আমাকে বাদ দিয়া তোমার কাছে সাহায্য চাইতে, আমি আল্লাহকে বাদ দিয়া তোমার মায়ের কাছে সাহায্য চাইতে? এই শিক্ষা কি তুমি তোমার উম্মতকে দিয়েছিলে? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বলবে, মা ইয়াকুনু লি আন আকুলা মা লাইসা লি বিহাক। আল্লাহ তাআলা, আমি তোমার প্রশংসা করছি, ক্বালা সুবহানাক, তোমার পবিত্রতার ঘোষণা দিচ্ছি, মা ইয়াকুনু লি আন আকুলা মা লাইসা লি বিহাক্কিন, যে কথা বলার আমার কোনো অধিকার নাই, এমন কুফরি কথা তো আমি আমার উম্মতকে বলতেই পারি না। আল্লাহ এই ধরনের কথা তো আমি কোনোদিন বলি নাই। ইন কুনতু কুলতুহু ফাকাদ আলিমতা, যদি আমার উম্মতকে আমি এমন কথা শিখিয়ে থাকতাম, বলতাম, তাহলে তুমি অবশ্যই সেটা জানতে। আল্লাহ জানতেন না? কথা বলেন, যদি আমি বলতাম তো আল্লাহ তুমি জানতে। তা'লামু মা ফি নাফসি ওয়া লা আ'লামু মা ফি নাফসিকা, আমার মনে যা আছে সেটা তুমি জানো, কিন্তু তোমার মনে যা আছে আল্লাহ সেটা আমি জানি না। ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব, গায়েবের সমস্ত জ্ঞান তোমার কাছে আছে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহকে ডাক দিয়া হযরতে ঈসা আলাইহিস সালাম বলবে, রব্বুল আমিন মা কুলতু লাহুম ইল্লা মা আমারতানি বিহি, আল্লাহ তুমি আমাকে যে হুকুম করেছিলা আমি আমার উম্মতকে আমি সেটাই বলে দিয়েছিলাম। কি বলেছিলাম? আমি বলে দিয়েছিলাম, আনি ইবুদুল্লাহ রাব্বি ওয়া রাব্বাকুম, আমার রব এবং তোমাদের রব আল্লাহর ইবাদত করো। জোরে কোন সুবহানাল্লাহ। আমি কোনোদিন আমার ইবাদত করতে বলি নাই, আমি কোনোদিন আমার উম্মতকে আমার সামনে সিজদা দিতে বলি নাই, আমি কোনোদিন আমার মায়ের ইবাদত করতে বলি নাই, তোমার ইবাদত করতে বলেছি, এই কাজগুলো আমি করতে বলেছি। এরপরে তিনি বলছেন, ওয়া কুনতু আলাইহিম শাহীদাম মা দুমতু ফীহিম, যতদিন আমি বেঁচে ছিলাম
আমার উম্মতের মাঝে যতদিন আমি ছিলাম তাদের কর্মকাণ্ড আমি দেখেছি, কিন্তু ফালাম্মা তাওয়াফাইতানি কুনতা আনতার রাকিবা আলাইহিম ওয়া আনতা আলা কুল্লি শাইইন শাহীদ। রব্বুল আলামিন যখন তুমি আমাকে স্থানান্তরিত করেছ, জমিন থেকে যখন তুমি আমাকে উঠায় নিয়েছিলা, তখন আমি আমার উম্মতের কোনো কার্যক্রমে দেখি নাই, সব দেখেছো তুমি। আল্লাহু আকবার বলেন। এখান থেকে একটা মাসআলা বের করতে হবে। সেই মাসআলা হচ্ছে ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহকে বলবেন, রব্বুল আলামিন যতদিন আমি জীবিত ছিলাম আমার উম্মতের কর্মসূচি আমি দেখেছি, যখন তুমি উঠায় নিয়েছো কর্মসূচি কিচ্ছু আমি দেখি নাই, যা দেখার তুমি দেখেছো। এখান থেকে একটা মূলনীতি আপনারা বলেন তো, এর দ্বারা কি প্রমাণ হয়? ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম জমিন থেকে বিদায় হওয়ার পরে উম্মতের খবর কি তার কাছে আছে? আরো জোরে। নবীর কাছে যদি তার ওয়াফাতের পরে উম্মতের খবর না থাকে, ভণ্ড পীর মরার পরে তার মুরিদের খবর কবর থেকে কেমনে নেয়? চিল্লায় বলো ঠিক কিনা? ভণ্ড পীরের মুরিদরা বলে গান গায়, বাবা মরে নাই মরে নাই রে, জোরে কোন ঠিক কিনা? আবার তারা কিসাস বানায়, কাহিনী বানায়, বলে বাবা মরার আগে ফকির ছিল, মরার পরে বাবা ধনী হয়ে গেছে, বাবার কাছে জান্নাতের টিকিট চাও, নাউজুবিল্লাহ। বাবার কাছে মক্কা মদিনার টিকিট চাও দিয়ে দিবে, ব্যবসা বাণিজ্যের উন্নতি চাও দিয়ে দিবে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। এই বিশ্বাস কি কোনো মুসলমানের হতে পারে? এটা স্পষ্ট শিরিক, কোনো সন্দেহ আছে? এই জন্য যত ভাইরা এখানে এসেছেন, যারা মাজারে সেজদা দেয় কিংবা মাজারে গিয়ে, যারা মাজারের কাছে গিয়ে যারা চেয়েছে, আজকে থেকে তওবা করেন যে আল্লাহ জীবনে যতবার শিরিক করেছি, কুফর করেছি, বেদাত করেছি, আজকের পর থেকে নিজেকে শুধরাই দিলাম, জীবনে আর কোনোদিন শিরিক করবো না। জোরে কোন আমিন। আর শিরিক করা যাবে, বেদাত করা যাবে, কবরের কাছে গিয়ে চাওয়া যাবে, কবর জিয়ারত করবেন, কবরের পাশে গিয়ে সালাম দেবেন, দেখে চলে আসবেন, সুন্নাহ মোতাবেক যা আছে হাদিসে সেটাই করবেন। সেখানে গিয়ে আগরবাতি জ্বালাবেন না, মোমবাতি জ্বালাবেন না, সেজদা দিবেন না, ওখানে বসে বসে জিকির আজকার করবেন না। আরেকটা কথা আপনাদেরকে বলে দেই, এই গ্রামগঞ্জে একটা প্রচলন আছে, মানুষ মারা গেলে, মরে যাওয়ার পরে লাশের চতুর্পাশে বসে বসে কোরআন শরীফ পড়ে। এটা মনে হয় ময়মনসিংহে ঢুকে না এগুলা। মরে যাওয়ার পরে দেখবেন মাদ্রাসা থেকে উস্তাদ ডাক দিয়েছে, শিক্ষক ডাক দিয়েছে, ছাত্র ডাক দিয়েছে, 10-15 জনে মিলে লাশের চতুর্পাশে বসে বসে কোরআন শরীফ পড়ছে, সূরা ইয়াসিন পড়ছে, ফাতিহা পড়ছে। আপনারা বলেন এই কোরআন শরীফ কি জিন্দা মানুষের জন্য না মুর্দার মানুষের জন্য? আরো জোরে বলেন। জিন্দা মানুষের জন্য কোরআন। এই বসে বসে মরাটারে কোরআন শোনাচ্ছে কেন? এই মরাই যখন খাড়া ছিল, এই মরাই যখন জিন্দা ছিল, তখন সে তো কোরআন শুনেই নাই, বরং কোরআন যারা শুনেছে, কোরআন যারা পড়েছে, কোরআন যারা পড়িয়েছে তাদের বিরুদ্ধে কথা বলেছে। চিল্লায় বলেন ঠিক কিনা? জিন্দা অবস্থায় কোরআন শুনতে চায় নাই, কোরআনের পক্ষেই সে ছিল না। আলেমদেরকে দেখলে অ্যালার্জি শুরু হয়ে যেত, মৌলবাদ বলে গালি দিত, আলেমদের সাথে খেলা হবে বলে ডাক দিত। আর এখন মরেছে আর পাশে বসে কোরআন শরীফ ঝুলে ঝুলে পড়া শুরু করেছ, এরে না শোনাইয়া ছাগল রে শোনা ফায়দা হবে? কথা কোন ঠিক কি? এই মরা মানুষকে কোরআন শোনায় লাভটাকে আপনারাই বলেন, বিবেককে জিজ্ঞেস করেন। কোরআন হাদিসের ফতোয়া কিছুক্ষণ সময়ের জন্য 1 সেকেন্ড বাদ দিলাম, আপনি আপনার বিবেককে জিজ্ঞেস করেন, এই মুর্দারের সামনে কোরআন পড়লে মুর্দারের লাভটা কোন লাভ আছে? চিল্লায় বলতে হবে লাভ আছে। জিন্দা অবস্থায় কোরআনের কাছে আসেন, ফায়দা হবে, সম্মানিত হবেন দুনিয়াতে, সম্মানিত হবেন আখিরাতে। আপনার পাশে বসে ঝুলে ঝুলে কোরআন পড়তে হবে না। আপনার মৃত্যুর পরে আপনাকে যখন কবরে শোয়া সব মানুষ চলে যাবে, এই কোরআন আপনাকে ছেড়ে যাবে না। কোরআন আপনার বন্ধু হইয়া কবরে বসে বসে আপনার পাহারাদারি করবে। আর জিন্দা থাকা অবস্থায় জন্মের মতো আলেমদেরকে গালি দেবেন, খেলা হবে বলে ঘোষণা দেবেন, আর মরার পরে ঝুলে ঝুলে হুজুররা চতুর্পাশে কোরআন শরীফ পড়াই আপনার বেহেশতে বাড়ায় দেবে।
এত সহজ নয়, এত সহজ নয়। নিজেরা নিজেদেরকে যতটা চালাক মনে করেছেন, আসলে আপনারা চালাক হতে পারেন নাই, বোকার স্বর্গে বসবাস করছেন। যদি বলুন ঠিক কিনা। ও যুবক ভাইয়েরা আমার, কোরআনের সান্নিধ্যে যারা আসবে তাদের সম্মান আল্লাহ পাক বাড়িয়ে দেবেন। আজকে আপনারা লক্ষ্য করেছেন দুজন ছাত্র আরবি ভাষায় তারা কথোপকথন করেছে। এই মাদ্রাসা থেকে মাত্র 3-4 মাস পড়াশোনা করেছে। একটুখানি ভেবেন, একটুখানি ঠান্ডা মাথায় ভাবেন, একটা ছেলে মাস্টার ডিগ্রি কমপ্লিট করার পরেও ইংরেজিতে কথা বলতে গিয়ে হিমশিম খেয়ে যায়। আর আরবি ভাষা কোরআনের ভাষা, আরবি ভাষা কবরের ভাষা, আরবি ভাষা জান্নাতের ভাষা, আরবি ভাষা আমার নবীজির ভাষা, হাদিসের ভাষা। এই ভাষায় ছেলেরা মাত্র 3 মাস হয়েছে পড়াশোনা করেছে, আরবিতে কথা বলা শুরু করে দিয়েছে। এটা আল্লাহ যদি সহজ না করতেন, বিশ্ববাসীর জন্য কোনোদিন এটা সাধ্যের ভিতরে থাকতো না। এটা কে সহজ করে দিয়েছেন? আর যদি বলতে হবে কে সহজ করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করে দিয়েছেন। এই জন্য কোরআনের কাছে আসেন, আল্লাহ পাক মর্যাদা বাড়াবে, সম্মানিত হবেন দুনিয়াতে, সম্মানিত হবেন আখিরাতে। এই কোরআনের কাছে যে আসবে, আমার মা বোনরাও যদি আসে, তাদের সম্মান কে বাড়াবেন? জুড়ে বলেন। আল্লাহ পাক সম্মান বাড়িয়ে দেবেন। এই জন্য আমি আমার সকল ভাইদেরকে বলি, ভাইরা আমার, এখনো সময় আছে, হুঁশ ফেরান, বিবেককে কাজে লাগান। আপনি যদি তেঁতুল গাছ লাগান, বছর শেষে আপনার কাছে তেঁতুল গাছই আসবে, তেঁতুলই আসবে। যদি বলুন ঠিক কিনা। যদি আপনি আপেল গাছ লাগান, গাছে আপেল আসবে। মালটা লাগালে মালটা আসবে। আপনি যদি তেঁতুল গাছ লাগায় আশা করেন যে হারে আমার গাছে যদি বছর বছর আপেল আসতো, এটা বোকা ছাড়া কিছুই নয়। অনুরূপভাবে আপনার সন্তানদেরকে আপনি আলেম বানাবেন না, হাফেজ বানাবেন না, কিংবা অন্তত পক্ষে হাফেজ আলেম না বানালেও পর্যাপ্ত পরিমাণ কোরআন সুন্নাহর জ্ঞান নিজে চলার জন্য যা লাগে, এটা যদি আপনি না শেখান, কোরআনটারও যদি আপনি না শেখান, আর আপনি মরার পরে চিন্তা করবেন আমার মরে যাওয়ার পরে আমার ছেলে শুধু সূরা ইয়াসিন পড়বে, সূরা ইয়াসিন না পড়ে কবরের সামনে দাঁড়াইয়া সারে গামা পাদানিসা গান গাবে। কথা বলতে হবে ঠিক কিনা। কি কপাল পুরা দেখেন, নসিব কত খারাপ, ভাগ্য কত খারাপ। মানুষ মারা গেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, মানুষ যখন মারা যায় কর্মকাণ্ড বন্ধ হয়ে যায়। হুজুর বলেন, মাসালুল মাইয়িতি কাল গরিকি ফিল বাহারি, মানুষ মরে যা গেলে অবস্থা এই হয়ে যায় সে যেন সমুদ্রের মধ্যে ডুবে গেছে। তার জন্য দোয়া করো, ইস্তাগফিরু লি আখিকুম ফা ইন্নাহু ইউসআলুল আন, তার জন্য মাগফিরাত কামনা করো, সূরা ফাতিহা পড়ো, ইখলাস পড়ো, দুরূদ শরীফ পড়ো, আল্লাহর কাছে রুনা জারি করে তার জন্য মাগফিরাত কামনা করো। কিন্তু কপাল পুরা মুসলমান নিজের সন্তানকে সূরা ফাতিহাও শিখায় নাই, দুরূদ শরীফও শিখায় নাই। বাবা মারা গেছে, মা মারা গেছে, সন্তান জানাজার নামাজে দাঁড়ায় চুপচাপ দাঁড়ায় থাকে, কোনো কথা বলে না। কথা বলেন ঠিক কিনা। চুপচাপ দাঁড়ায় আছে, জবানটা বন্ধ, মুখ বন্ধ। আর যদি যে মারা গেছে সেই লোকটা যদি মোটামুটি একটা নেতা হতে পারে, তাহলে তো কাম সারছে, তাহলে তো তার জন্য 1 মিনিট নীরবতা পালন করতেই হবে। কে যেন বলেছিলেন, যাই হোক, মুখ থেকে যাদের অশ্রাব্য ভাষায় বাজে গালিগালা সবসময় বের হয়, অন্তত পক্ষে 1 মিনিট নীরব থাকাটাও কম ভালো কাজ নয়। কথা বলেন ঠিক কিনা। মানুষ কত বদনসিব হতে পারে চিন্তা করেছেন একটু। একটা মানুষ মারা গেল, সে তার জন্য আল্লাহর কাছে দোয়া করবে, মাগফিরাত কামনা করবে, তা না করে সবাই নীরব দাঁড়িয়ে আছে। এদেরকে দেখে শয়তান যে কি খুশি হয়। কথা বলেন ঠিক কিনা। শয়তান মনে মনে ভাবে